বেলজিয়ামের মিউজ নদীর তীরে অবস্থিত একটি সুন্দর এবং ঐতিহাসিক শহর যার নাম হলো দিনান্ট। শহরটি প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে ঘেরা দুর্গ এবং মধ্যযুগীয় কিছু স্থাপত্যের জন্য বিখ্যাত। জার্মানি থেকে আমরা ছুটে চলে এসেছি 2026-এর মার্চের প্রথম উইকেন্ডে বেলজিয়ামে, তাও আবার ইন্ডিসে গেমাইন্ডের গ্রুপের সাথে। তোমাদের সাথে আমি পার্ট 1-এ অলরেডি শেয়ার করেছি যে ফ্রাইডেতে আমরা রাতে পৌঁছানোর পর কীরকম কী খাওয়া দাওয়া করলাম, অ্যাক্টিভিটিস কী কী ছিল, সব কিছু মিলিয়ে বেলজিয়ামের পার্ট 1-এ আমি তোমাদের সাথে আগের দিনের ব্লগটি শেয়ার করেছি। না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট 2, যেখানে তোমরা দেখতে পাবে আমরা সাইট সিনে চলেছি বিখ্যাত স্যাক্সোফোনের আবিষ্কারক অ্যাডলফে স্যাক্সের জন্মস্থান দিনান্ট এবং তার সাথে আরও দ্বিতীয় দিনের কিছু অ্যাক্টিভিটিস। তো চলো দেরি না করে শুরু করা যাক তাহলে আজকে পার্ট 2 বেলজিয়ামের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে বেলজিয়াম থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেলজিয়ামে আমাদের সেকেন্ড ডে। কালকে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমরা কখন এসেছি। আমাদের এটা উইকেন্ডের ট্রিপ, ফ্রাইডে আমরা আফটার অফিস স্টার্ট করেছিলাম, তো সেই ভিডিও তোমরা অলরেডি দেখেছো। আজকে সকালে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা ব্রেকফাস্টের পর কোথায় বেরোলাম। আজকে খুব সুন্দর ওয়েদার, 17 ডিগ্রি টেম্পারেচার হতে চলেছে দিনের দিকে। তো আমরা লাঞ্চ বলবো না, ব্রাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি। তো চট করে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আমরা ব্রাঞ্চে কি কি খেলাম আজকে। জ্যাকো, তুমি কি করছো? ঝুপি আবার এবার ভয় পাচ্ছে। চলো যা খেয়ে নেবে, চলো খেতে হবে। খেয়ে নেবে তো তুমি, খাবারটা খাই দিই। লুচি, তার সাথে রাত্রিবেলা জন্য খাসি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওদিকে আমাদের লুচি ভাজা চলছে। অর্পণ, হ্যালো, আমাদের লুচি ভাজার সেনাপতি। কি বলে কে? স্পেশালি আমরা ফ্র্যাঙ্কফুর্ট থেকে এই শেফকে নিয়ে এসেছি লুচি ভাজার জন্য। একদম ডিমও আছে স্পেশালি আমার জন্য। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এখানে খাওয়া হবে সুন্দর ভিউ নিয়ে। ইসে কি লুচি খাবে? হ্যাঁ খাবে, লুচি খাবে। ওদিকে জ্যাকেরও খাওয়া হয়ে যাচ্ছে। গুড বয় তো। Mama Chom Chom will be like, why don't do all these things? Done? না না তুই তো বল। আরে ওরা খুব কোনো ব্যাপার নেই, এসো এই শুনুন দাদি আসো। প্লেট তো ও জায়গাটা ব্যাপক। ওটা ভেতরে রাখ, ভেতরে টেবিলে রেখে। মিষ্টিটা নিয়ে তোলো। সবকিছু কিন্তু অন্য সবাই ডিস্ট্রিবিউট করে, মিষ্টি এই এরা কারা? ওই দেখো, I think dinner it will be difficult. তো সবাই খুব ভালোভাবে লুচি, আলু দিয়ে তরকারি, তার সাথে ডিম,
এমনকি মামা চমচম আর আমার জন্য ছিল ভাত। আমি একটু সকালবেলা ভাত পছন্দ করি, লুচিতে আমার ঠিক শরীরটা ঠিক লাগছিল না, তো সেই জন্য আমি ভাত খেয়েছি, বাকি সবাই লুচি খেলো। তো এবার আমরা স্টার্ট করছি দিনান্তের উদ্দেশ্যে। এখান থেকে যেতে মোটামুটি আধ ঘন্টা মতন সময় লাগবে। তো আমরা পরপর সবাই গাড়িগুলো নিয়ে বেরোচ্ছি। আমরা সবাই লাস্টে বেরোচ্ছি, কারণ এই বাড়ির গেটটা বন্ধ করতে হবে তাই। তো এই বাড়িটাকে পুরো আমরা লক করে দিয়ে বেরোচ্ছি। আর মাংস ম্যারিনেট করা রইলো, রাত্রে ফিরে এসে আমাদের মাংস রান্না হবে। আজকে রাত্রে রয়েছে মাটন। পায়েল মাটন নিয়ে এসে ডুসেলডর্ফ থেকে, ওর যে চেনা দোকানটা, আগের বছরও বেলজিয়ামের ট্রিপ ছিল, সেখানেও পায়েল কিনে নিয়ে এসেছিলো মাংসটা, ওকেই দায়িত্বে দেওয়া হয় এবং রান্নাটা ওই করে। তো আজকেও ওই রান্না করবে, সেই জন্য সবাই খুব এক্সাইটেড। ও আমাদের বলেছে যে তাড়াতাড়ি মোটামুটি 6টা-7টার মধ্যে ফিরে আসলেই হয়ে যাবে, মোটামুটি রেডি করাই রয়েছে রান্না। তো এবার আমরা চলেছি দিনান্তের উদ্দেশ্যে। আজকে কিন্তু দারুণ ওয়েদার, দেখো রোদ ঝলমলে ওয়েদার, আমরা কিন্তু খুব সুন্দর ওয়েদারটা পেয়েছি। যেমন হাওয়া রয়েছে, ঠান্ডা রয়েছে বটে, এখন ওয়েদারটা একটুখানি 8 ডিগ্রি 9 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কিন্তু দুপুরের দিকে ওয়েদারটা আরও ভালো হবে এবং তখন বলা যাচ্ছে 15 থেকে 17 ডিগ্রি টেম্পারেচার হবে। বেলজিয়ামে আমরা যে ভিলেজটায় রয়েছি, এখন এই বাড়িটা থেকে বেরোলাম, তো রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আশেপাশে কিন্তু খুব একটা যানজট নেই, লোকজনের ভিড়ও নেই, বাড়িও খুবই কম, একমাত্র গেস্ট হাউস বা ফার্ম হাউসগুলোই রয়েছে। খুব একটা বেশি লোকজনও চলাচল করতে দেখছি না, গাড়িও খুবই কম এখানে, লোকাল লোকজনের ফার্মের গাড়িগুলো ছাড়া খুব একটা গাড়ি দেখা যাচ্ছে না। রাস্তার মধ্যে এই যে বড় বড় গাছগুলো আর তার সাথে একটা আলো আধারি ব্যাপার, দারুণ লাগছে দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে, বেশ অ্যাডভেঞ্চারাস। দেখো দূর দূরান্তে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, সবাই কিন্তু বেশ দূরে চলে গেছে এবং বেশিরভাগ মানুষই দেখলাম ভিডিও করতে করতেই যাচ্ছে, যারা এরকম গাড়ি নিয়ে যাচ্ছে, কারণ রাস্তাটা সত্যিই অপূর্ব সুন্দর, দেখতে দারুণ লাগে। আর ডান দিকে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরো স্পেস সেন্টার। এখানেও অনেকেই আসে, টিকিট কেটে ঢুকতে হয়, তবে আজকে স্যাটারডে, আমরা জানি না এখানে এন্ট্রি পাওয়া যাবে কিনা, আর সময় নষ্ট হবে বলে আমরা কেউ দাঁড়ালাম না, আমরা ডাইরেক্ট এখন দিনান্তের উদ্দেশ্যেই রওনা হয়েছি সবাই। পুরো ট্রিপটায় অর্পণ দাদের আর অরিজিৎ দাদের দুই ফ্যামিলিকে খুবই আমরা মিস করছি, আড্ডাতে ওরা আসলে খুবই ভালো হতো। মেনলি সকালে ব্রেকফাস্টে লুচির প্ল্যানটা সুজতিদি এক্সিকিউট করেছিল, তো সেই হিসেবে আরও মনটা খারাপ লাগছে। সবাই মোটামুটি পেট ভরে খেয়ে নিয়েছি, যাতে 3-4 ঘন্টা আমরা খাবারের জন্য কোথাও বসতে বা সময় নষ্ট করতে না হয়। এখানে দেখো এই আর্চগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে রাস্তার ধারে। রাস্তাটাও বেশ ফাঁকা, হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, জ্যাকও খুব সুন্দর এনজয় করছে, দেখো ওকেও মাঝখানে এসে দেখতে হবে কোথায় যাচ্ছি, কি হচ্ছে সামনে সব কিছু। এমনকি আমাদের আগে পিছে সবাই পরপর গাড়িগুলো চলেছি ফলো করতে করতে, এক একজনকে ক্রস করছি, হাই করছি, হ্যালো করছি, ও কিন্তু জানলা দিয়ে সেগুলো ভালোই এনজয় করছে। দেখো কাণ্ড, আশেপাশের লোকজন সবাই ওকে দেখছে। আমরা এখন মোটামুটি দিনান্তের কাছে পৌঁছে গেছি, সিগন্যালের কাছে, তাই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আর সিগন্যালে যত লোকজন দাঁড়াচ্ছে সবাই ওর দিকে তাকাচ্ছে, দেখো একটা পাকা বুড়ো। তো এখানে একটা পার্কিং আমরা কোনো রকমে খুঁজে পেলাম, ওপরেই ওই দুর্গটা দেখা যাচ্ছে যেখানে সবাই টিকিট কেটে রোপওয়ে করে যায়। তো ওটা আমরা যাব না, অনেকটাই টাইম লাগবে, প্লাস জ্যাককে নিয়ে এলাও নয়, আর অনেক বাচ্চারা রয়েছে, তা সময় লাগবে বলে আমরা ওটা অ্যাভয়েড করব। তো আমরা মেনলি একটা শিপের ট্রিপ নেব আর তার সাথে আশেপাশে নদীর চারধারটা ঘুরে দেবো। Go back to the 3rd century. It was a township located on the route linking France to Germany. Crossed by a river, the town is situated where the river Meuse is the narrowest, which allowed the building of a bridge. The site is easily defendable because it is surrounded by a natural wall. A very beautiful museum of the medieval heritage is accessible via est une maison d'arrêt datant du milieu du XIXe siècle. La première prison en Belgique, un détenu placé. La Meuse reste un fleuve indémodable. Le niveau The date 1681 is marked on the front. উপরে গিয়ে একদম টপে ভালো। তবে এদের বাদিকটা বেশি ইন্টারেস্টিং।
Ze gebruiken dat sowieso. Ja. Vroeger, je ziet vaak dat dat zo gevormd is, zo met een dubbele sleutel, of zo'n staaf. En dat zijn houten zolder, dus die hebben geen sterkte omgeving. Daily non-income and offer a personalized service for family and professional guests. We are at your disposal for further information, also on our many other activities. Don't hesitate to এইবারে তোমার ইন্টারেস্ট হয়েছে তখন যখন বলা হলো তখন কিচ্ছু শুনলেন উড়ের উপর চলে En voor de koperen decoratie met dezelfde naam. De dinanderie ontwikkelde zich in onze stad dankzij de aanwezigheid van zink in de omgeving en aarde om mallen en ovens te maken. Het koper werd uit Duitsland geïmporteerd. Er is op dit moment nog één enkele dinanderie in werking, maar er is een school voor volwassenen gecreëerd. U kunt deze kunst ontdekken in het Werelderfgoedmuseum. Smakelijke specialiteiten van Dinan. De koek van Dinan, een harde koek gemaakt van honing en meel. En de flamiche, een hartige taart met eieren en kaas. Zeer speciaal en te proeven in de bakkerijen in het centrum. Now let's linger on the word dinanderie, known in the entire world for the production of copper kitchenware and decoration carrying the name. The dinanderie developed in our town thanks to the presence of zinc and earth to make the molds and ovens. The copper, however, was being imported from Germany.
Today there's only one single Dinandier still in service. But a school for adults has reopened. Come discover voor de inwoners van Dinan tijdens diverse conflicten. On your right, up on the hills, the Tower of Montfort. At its foot are caves which served as hiding places to the inhabitants of Dinan during several conflicts. Venus défendre la traversée de la Meuse, plus de 1000 soldats de chaque camp furent tués en un seul jour. Situé à on your right, up in the hills, the citadel. It is Marshal Vauban who reinforced the fortress during the French occupation. But it is under the Dutch regime that it gets the configuration it has nowadays. On the 15th of August 1914, a hand-to-hand battle occurred at the citadel between German and French soldiers who came to defend the crossing of the Meuse. In each camp, over 1,000 soldiers were killed in a single day. Situated 120 meters above the river level, people access the citadel via a cable car. The most courageous go up by foot. There are only 408 stairs. আরে স্টেয়ার্স মানে ততগুলো ঘন্টা আমাদের শিপের যে ট্রিপটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেমে সবাই ভাবছি কোথাও একটা ক্যাফেতে বসবো যেখানে আইসক্রিম বা কেক এরকম কিছু পাওয়া যায়, সবাই একসাথে বসে একটু জিরোবো, একটু রেস্টও নেবো, তারপর ভাবা যাবে কোথায় যাওয়া যায়। তো বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, প্লাস আমরাও চাইছি একসাথে বসা যায় এরকম একটা কোনো ক্যাফে বড় খুঁজতে। এই সামনের ক্যাফেটা বেশ সুন্দর, এখানে অনেক কিছু আইটেম ভালো ভালো রয়েছে, ওয়াফেল থেকে শুরু করে আইসক্রিম সব কিছুই রয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ দাঁড়াতে হবে। সেই জন্য আমরা ভাবলাম আর একটু এগিয়ে যাই, সামনে একটা চার্চ রয়েছে, সেই চার্চটা দেখে তারপর ওখানে কোনো ক্যাফে পেলে আমরা একসাথে সবাই বসবো। তো এটাই হচ্ছে দিনান্তের মেন আলস্টাড বা পর্যটকদের মেন কেন্দ্র বলতে পারো। এখানেই রয়েছে সুন্দর সুন্দর চকলেটের দোকান, শোপিসের দোকান, এই নদীর ধারে এবং এই ব্রিজটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মেন পর্যটন শিল্পটা। এখানে সবাই সুন্দরভাবে সময় কাটায়, ঘুরতে আসে, আর এই ব্রিজটা বেশ চওড়া। এই দেখো এখানে দেখতে পাচ্ছ স্যাক্সোফোন রাখা রয়েছে, ডেমো, এগুলোই খুব সুন্দর করে সাজানো। এটা যেহেতু স্যাক্সোফোন আবিষ্কারক অ্যাডলফে স্যাক্সের জন্মস্থান, সেই জন্য এখানে এগুলো দিয়ে সাজানো রয়েছে। সবাই এখানে খুব সুন্দরভাবে ফটো তুলছে ব্রিজটায়,
অনেকক্ষণ ধরে সময় নিয়ে, আর গাড়িগুলোও যাচ্ছে বেশ ধীরে সুস্থে, তুমি নিজেকে অনেকক্ষণ সময় দিয়ে ফটো। আমরাও বেশ সুন্দর করে কাপেল ফটো এবং গ্রুপ ফটো, এমনকি অনেকে জ্যাকের সাথেও ফটো তুললো। তো এই কালারফুল স্যাক্সোফোনগুলো দেখতেও সুন্দর লাগছে, বেশ কিছুটা দূরে দূরে লাগানো রয়েছে আর বেশ লম্বা, অনেকটাই বড়। তো কাছ থেকে দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটা মানুষের হাইটের থেকে অনেকটাই বড়। তো তার সাথে বিভিন্ন দেশের ফ্ল্যাগও লাগানো রয়েছে, ব্রিজটাকে সুন্দর করে সাজিয়েছে। আর ওই ব্রিজটা থেকে দূরে দেখা যাচ্ছে একটা দুর্গ, ওখানেই সবাই উঠছে। যারা টিকিট কেটে যেতে চাইছে তারা ওখানে রোপওয়ে করে যেতে পারে, একটা ছোট্ট ট্রেনও রয়েছে দেখলাম। কিন্তু আমরা ওখানে যাব না, আমরা নর্মালি একটা কোথাও খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের বাড়িটায় ফিরে যাব। বাড়িটা মানে বেলজিয়ামের যে ঘরটা আমাদের নেওয়া রয়েছে সেখানে। তো এই ব্রিজটায় ঘুরতে ঘুরতে বেশ আমাদের ভালো হাওয়া লাগছিল, ঠান্ডাও লাগছিল। তো সবাই ভাবলাম যে না, এত ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, নদীর হাওয়া একই, বাচ্চারাও রয়েছে। তো আমরা ভাবলাম এবার একটু সামনে চার্চ রয়েছে, সেই চার্চের ভেতরটা ঘুরে আসি। তো এই দেখো, এই বড় চার্চটার ভেতরে এবার আমরা ঢুকছি। এখানকার স্থাপত্যও কিন্তু বেশ পুরনো, দেখো বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি, সুন্দর ভেতরের ডিজাইনটা। আর এখানের আর্কিটেক্ট তো বলার মতন। তোমরা তো এর আগেও বেলজিয়ামের চার্চ দেখেছো, আমরা তোমাদের শেয়ার করেছি এর আগে যে চার্চে ঘুরতে গিয়েছিলাম আগের বছর। তো এই চার্চটা দেখো কি সুন্দর, তার মধ্যে এখন রোদের আলোটা এসে পড়েছে বিভিন্ন স্ট্যাচুগুলোর ওপর, দেখতেও দারুণ লাগছে। আর ওই যে কাজগুলো দেখছো ওগুলো বেলজিয়াম কাজ। ভেতরটাও বেশ নিরিবিলি, খুব সুন্দর, ভালোই লাগছে। এখানে অনেক লোকজনও আছে যেহেতু উইকেন্ড। মিউজ নদীর তীরে আমরা যে ব্রিজটায় ঘুরছিলাম সেটি ছিল চার্লেস ব্রিজ। আর এখন যে ক্যাথেড্রালটায় ঢুকেছি এটি একটি গথিক ক্যাথেড্রাল, এর নাম হলো কলেজিয়েট চার্চ অফ নট্রে ডাম, যেটি 1300 শতকে নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। আবার পরে এটা পুনর্নির্মাণও করা হয়ে থাকে। এটি দেখতে অপূর্ব সুন্দর এবং অনেক দূর থেকে পাহাড়ের নিচে দেখা যায়। তো আজকে এই ক্যাথেড্রালটিকে দেখতে দেখতেই পার্ট 2 এর ব্লগটি আমি এখানেই শেষ করলাম। এরপর আমরা কোথায় খাওয়া দাওয়া করছি এবং রাতে আমাদের কি অ্যাক্টিভিটিস রয়েছে সবকিছু তোমরা দেখতে পাবে বেলজিয়ামের পার্ট 3 ব্লগে। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট 3-তে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড bye bye.